আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, কলিলাম মা তাশকুরুন, তোমাদেরকে আমি আল আফইদা কলব দিয়েছি, চিন্তা ফিকির করার জন্য, বোঝার জন্য তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, কলিলাম মা তাশকুরুন, তবেও তোমরা অল্পই আমার কৃতজ্ঞতা আদায় করো। আমার আপনার কান রয়েছে বিদায় আমরা হকের কথাগুলো শুনতে পারতেছি, কোরআন হাদিসের কথা শুনতে পারতেছি। যার কান নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন সে হক এবং বাতিল বুঝে কিনা। আমাদের চক্ষু আছে বিদায় দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, আসমান জমিন, আল্লাহর সমস্ত চোখের গণ্ডিতে যা রয়েছে সব সৃষ্টি আমরা দেখতেছি আমাদের চক্ষু দিয়ে। যার চক্ষু নাই তার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন আম কি রকম, কাঁঠাল কি রকম, জাম কি রকম, সাদা কাকে বলে, কালো কাকে বলে, লাল কাকে বলে, হলুদ কাকে বলে, সে কোনোই দেখবে না, সে কোনোই চিনবে না, সে কোনোই কিছু বুঝবে না। কারণ কি? আল্লাহ তাকে চক্ষু দেয় নাই, সে দুনিয়ার কোনোই কিছু শুনবে না। কারণ কি? আল্লাহ তাকে কান দিয়েছে, কানের ভিতরে শোনার মতো যে যোগ্যতা, যে ক্ষমতা, আল্লাহ ওইটা তার থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে যে হৃদয় দিয়েছে, যে কল্প দিয়েছে, যে মেধা মস্তিষ্ক ব্রেন দিয়েছে, আমরা সবকিছু বুঝতেছি কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু আমরা বুঝতেছি, দেখতেছি, চিন্তা ফিকির করতেছি। তবেও আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন, তোমরা অল্পই আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। বাস্তবিক কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া কতবার করি? ইল্লা মাশাআল্লাহ, কয়েকজন ছাড়া দেখুন আমরা সবাই দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছি। সব দিক দিয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছি। যে একটা গাড়ির মালিক তার দুইটা গাড়ি রাখবে, যে একটা পুকুরের মালিক তার দুইটা পুকুর লাগবে, যে 5 তলা বিল্ডিং এর মালিক তার 10 তলা বিল্ডিং লাগবে, যে 1 লক্ষ টাকার মালিক তার 2 লক্ষ টাকা রাখবে, যে 1 কোটি টাকার মালিক তার 2 কোটি টাকা রাখবে। আমরা দুনিয়াকে অধিক পরিমাণ প্রাধান্য দিয়ে বসে রয়েছি, অথচ আল্লাহ আমাদেরকে নাজ নিয়ামত সব কিছুই দিয়েছেন আল্লাহর দিকে যাওয়ার জন্য। সমস্ত শক্তি কুদরত মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ কি বলেছেন আমল করার জন্য। কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সব সময়গুলো রং তামাশায়, খেলায় ধুলায়, অনিসলামিক কার্যকলাপে আমরা ব্যয় করছি। ওই সময়ের প্রত্যেকটা সময় যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমাকে আপনাকে সময় যে আমরা নষ্ট করতেছি, ওই সময়ের প্রত্যেকটা মুহূর্ত এক সময় আমাদের আফসোস আসবে। যে দুনিয়াতে প্রতিদিনে একবার শুধু আল্লাহ বলে ডাক দিয়েছে, সে তার 40-50 বছর ফুরাইয়া শেষ করে যদি ভাবে প্রতিদিন যদি আমি 2 বার আল্লাহ বলে ডাক দিতাম, বছরে আমার 365 দিন থেকে 300 ধরে 2 বার করে ডাক দিলে তো বছরে আমার 600 আল্লাহ বলা আমার আমল নামায় অ্যাকাউন্টে জমে যেত। বৃদ্ধ হয়ে গেলে, হাত পা অকেজ হয়ে গেলে, শরীর যখন আমার ঠুকরে আসবে, কবরের ধার প্রান্তে নিকটে যখন আমি এসে পড়ব, তখন আমার ওই আফসোস, ওই চিন্তা করলে কোনো কাজে আসবে না। বুঝ থাকতে, সময় থাকতে সময়টাকে মূল্যবান জ্ঞান করেন। যখন সময় ফুরিয়ে যাবে, আফসোস করলে আমার আপনার কোনো লাভ হবে না। আজকে দুনিয়া নিয়ে আমরা মত্ত, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। আজকে দেখেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা শরীয়তটাকে মানতে চেষ্টা করে, তারাও তো আমার মনে হয় না
যে দৈনিক তারা 2 থেকে 4-5 বার মৃত্যুর কথা স্মরণ করে আমাদের ভিতরে দুনিয়া এরকম ভাবে বসে আছে, আমরা যে মরব ওই রকম চিন্তা ভাবনাই আমাদের ভিতরে নাই, ঠিক না? বাস্তবিক আমি আমার কথা বলি, আজকে ফজরের পর থেকে জুমা পর্যন্ত আমি 2 থেকে 3 বার মৃত্যুর কথা মনে করেছি কিনা তাতে আমার সন্দেহ।